জয় গুরু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভোলা দেবাশিস 9191 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ সাঁইথিয়ার শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ। আমরা আজকে হাওড়া স্টেশন থেকে 13023 হাওড়া গয়া এক্সপ্রেস ধরছি, যেটা হাওড়া স্টেশন থেকে 8টার সময় ছাড়ে এবং মোটামুটি রাত্রির 11টার মধ্যে সাঁইথিয়া জংশন পৌঁছে যায়। হাওড়া স্টেশন থেকে মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। আপনারা অনায়াসেই দিনের দিন এসে সারাদিন এই স্থানে কাটিয়ে আপনারা কিন্তু ভালো মতোই রাত্রে বাড়ি ফিরতে পারবেন। আমরা ছুটির দিনটা সারাদিনই এই স্থানে কাটাবো বলে শনিবার দিন আজকে অফিস করে আমরা এই হাওড়া গয়া এক্সপ্রেস ধরে আমরা সাঁইথিয়া জংশন পৌঁছবো এবং সাঁইথিয়াতে একটা হোটেলে দুদিন রাত্রি যাবো, অর্থাৎ আজকে এবং কালকে রাত্রি যাপন করে আমরা সোমবার দিনকে ভোরবেলা 5:45 বিশ্বভারতী ধরে আবার কিন্তু আমরা সোমবার দিন অফিস জয়েন করব। এখানে কোন কোন ট্রেন যায়, কত ভাড়া, কী কী দেখার আছে এখানে, কোথায় থাকার জায়গায় বা কী আছে, সম্পূর্ণ কিন্তু ইনফরমেশান এই ভিডিওটাতে থাকছে। তাই ভিডিওটা খুব মন দিয়ে সবাই দেখুন। আশা করি আপনাদেরও অনেক উপকারে লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা পরবর্তী আরও অনেক ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। আমরা এখন সাঁইথিয়া এসে পৌঁছালাম। এখন ঘড়িতে সময় ঠিক 11:30 রাত্রির। আমরা জাস্ট এইখান দিয়ে উঠে এই পূর্ব দিকটা গেলেই সামনেই সতীপীঠটা। বন্ধুরা, আপনারা এই সাঁইথিয়া স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন। আর এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিকটা এলেই নামার জায়গা আছে। এখান দিয়ে সোজা নামলেই একটুখানি এগোলেই কিন্তু আপনারা এই সাঁইথিয়ার যে 51 সতীপীঠের একটি পীঠ শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠটি আপনারা পেয়ে যাবেন একদম স্টেশনের পাশে। জাস্ট ট্রেন থেকে নেমে এই ওভারব্রিজ দিয়ে আপনারা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এদিক দিয়ে নামলেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই হচ্ছে ছুটি লজ। আজ আমরা সাঁইথিয়াতে এসে রাতে এই লজেই থাকবো। আজ এবং কাল দুদিন থাকবো। এই লজটা সাঁইথিয়া স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। লজটা ভীষণ সুন্দর দেখতে, কালকে আপনাদের টোটাল দেখাবো। আজকে আমরা আপাতত রুমে চলে যাই। আর আজকে এই লজটাতে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, যার জন্য ভীষণ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এমনিতেও লজটা খুব সাজানো গোছানো, আপনারা পরে দেখলে বুঝতে পারবেন। ছুটি লজের আমরা এবারে যে রুমটা নিয়েছি, কটেজ 12 রুমের ইয়েটা দেখুন, ডেকোরেশনটা দেখুন। এই হচ্ছে রুমের ডেকোরেশন। ডাবল বেডের একটা খাট আছে, 3 জনও ঘুমানো যাবে। তো ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, টেবিল আছে, চেয়ার আছে, এখানে একটা মিরর আছে, এটা হচ্ছে টয়লেট, কোমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে, এখানেও একটা মিরর আছে। বেশ বড় বাথরুমটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সুপ্রভাত। নতুন একটা দিন, নতুন একটা সকাল, সবাইকে অনেক শুভকামনা। আজ আমরা এখন স্নান টান করে মা নন্দিকেশ্বরী মন্দিরে চলেছি পুজো দিতে, এবং পাশে শ্রী শ্রী জগন্নাথ দেবেরও মন্দির আছে। সব আপনাদের দেখাবো, আমাদের সাথে আপনারাও চলুন। আর আমরা যে লজটা আছি, ছুটি লজ, সেটা এই দিকে। আর এইটা হচ্ছে সাঁইথিয়ার বাজার এলাকা, সাঁইথিয়ার বাজার এলাকাটা। আর এই সামনেই হচ্ছে সাঁইথিয়ার শ্রী শ্রী নন্দিকেশ্বরী মাতা মন্দির, অর্থাৎ 51 সতীপীঠের একটি। আজকে আমরা এসেছি সাঁইথিয়ার 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ শ্রী শ্রী
মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ, আর সেইখানেই আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মায়ের মন্দির। কিভাবে এলাম, কোথায় থাকলাম, কিভাবে পুজো দিলাম, সব থাকছে এই ভিডিওতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন, আর এই সাঁইথিয়া স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে জাস্ট আসলে পূর্ব দিকে একটু আসলেই এইখানে হচ্ছে 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ সাঁইথিয়ার শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ। একদম স্টেশন থেকে এই সতীপীঠটি একদম কাছেই। আপনাকে ট্রেন থেকে নেমে আর কোনো যানবাহন করতে হবে না, জাস্ট ট্রেন থেকে নামবেন, নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এলেই একদম এই স্টেশনের পাশেই হচ্ছে এই শ্রী শ্রী নন্দিকেশ্বরী মাতার মন্দির। চলুন আমরা মন্দিরের ভেতরটা দর্শন করি। মন্দিরের আশেপাশে অনেক পুজোর ডালার দোকান টোকান রয়েছে, আপনারা এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারবেন। বিভিন্ন রকম ডালার দোকান আছে। আর এই হচ্ছে মন্দির, শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী মাতার মন্দির। এই হচ্ছে মায়ের সিংহদুয়ার, আর এইখান দিয়ে জাস্ট আপনারা এই মন্দিরে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার পথ। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। ঢুকলেই ফার্স্টে দেখবেন ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে। মন্দিরে নাট মন্দির, এখানে যখন কোনো বাৎসরিক উৎসব হয় তখন এখানে বলি টলি হয়। আর এখানে আছে হোমকুণ্ড, এখানে হোমকুণ্ড আছে। আর এই সেই প্রাচীন বটগাছ, এই বটগাছের পেছনেই অস্থায়ী মন্দির আছে। সেখানেই মায়ের যে গলার হার পতিত হয়েছিল তা শিলারূপে পূজিত হয়। মন্দিরের ভেতরে ঢুকেই এই হচ্ছে মন্দিরের চত্বর, দেখুন। এই হচ্ছে মন্দিরের চত্বর। এই হচ্ছে মায়ের ভৈরবের মন্দির, নন্দিকেশ্বর মন্দির। আর এই হচ্ছে মন্দিরের চত্বর। আর এই সেই বটগাছ। এই হচ্ছে মা নন্দিকেশ্বরী দেবী। কথিত আছে এখানে মায়ের গলার হার এখানে পতিত হয়েছিল, সেই প্রস্তরখণ্ড এখানে রয়েছে শিলারূপে। আপনারা দর্শন করুন। এই সবাই এখানে পুজো দিতে এসছেন। আর এই হচ্ছে মন্দির। মন্দির এখন নির্মাণ হচ্ছে, আরো বড় করে মন্দির নির্মাণ হচ্ছে, কাজ চলছে মন্দিরের। আর আপাতত এখন এইখানেই মায়ের পূজা করা হয়। 51 সতীপীঠের এটা একটি সতীপীঠ, শ্রী শ্রী মা নন্দিকেশ্বরী সতীপীঠ। এইটা প্রাচীন মন্দির, নন্দিকেশ্বরী মায়ের প্রাচীন মন্দির। এখন বর্তমানে এই মন্দিরটা সুন্দর করে আরো বড় করে তৈরি করা হচ্ছে, কনস্ট্রাকশন করা হচ্ছে। এইখানে একটা দক্ষযজ্ঞের পরের যে দৃশ্যটা, সেখানে যেখানে সতীমাকে কাঁধে নিয়ে বাবা মহাদেব প্রলয় নৃত্য করেছিলেন, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই একটা নাট মন্দির, এইখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি করা আছে, কালীয় দমনের মূর্তি। মা করুণা মাকে মালা পরানো হচ্ছে। হার কলার বোন। আচ্ছা, মায়ের নাম দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। আচ্ছা, এই কলার বোন। আচ্ছা, মায়ের নাম দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। আচ্ছা। ধন্যবাদ কাকু। এই সেই বটবৃক্ষ, যে বটবৃক্ষের তলায়
মায়ের দেহের অংশ অর্থাৎ গলার হার যেখানে প্রস্তর রূপে রয়েছে সেখানে মা এখন পূজিত হচ্ছেন। এখানে একটা অস্থায়ী মন্দির রয়েছে, সেখানেই মায়ের পূজা হয়। পরবর্তীকালে মায়ের বিশাল বড় মন্দির এখানে তৈরি হচ্ছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে আপনারা মন্দিরে প্রবেশ করেই এখান দিয়ে খুব সহজেই মায়ের মন্দিরে চলে যাবেন এবং মন্দিরে পুরোহিত আছে, সেখানে পুরোহিত মায়ের পূজা দিয়ে দিচ্ছেন। আর প্রত্যেকটা সতীপীঠেই একজন করে ভৈরব থাকে। এটা এখানকার ভৈরব হচ্ছেন শ্রী শ্রী নন্দিকেশ্বর। শ্রী শ্রী নন্দিকেশ্বর হচ্ছেন এখানকার মায়ের ভৈরব। আর সেই ভৈরবের মন্দির এটা। এখানে হচ্ছে এই মায়ের ভৈরব, এই হচ্ছে মায়ের ভৈরব শ্রী শ্রী বাবা নন্দিকেশ্বর। আর এই হচ্ছে মন্দির চত্বর, বিশাল বড়, খুব সুন্দর মন্দির চত্বর, আরও সুন্দর করে বানানো হচ্ছে। আর এই যে নতুন করে মন্দির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আগেই বললাম। আর এখানে খুব সুন্দর দশম মহাবিদ্যার রূপটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে নাম দিয়ে। একটা খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ এই মন্দিরটার ভেতরে। মানে আপনাদের ভীষণ ভালো লাগবে, একটা শান্ত শিষ্ট নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, এই সেই বটবৃক্ষ, যে বটবৃক্ষের তলায় মায়ের প্রস্তরখণ্ডটি রয়েছে। এই বিশাল বটবৃক্ষটা দেখুন। এখানে যারা ঢাকিরা আছেন তারা সবসময় ঢাক বাজাচ্ছেন। আর এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। সব থেকে বড় কথা, এই সতীপীঠটা মানে লোকেশনটা এতটাই ভালো। আমরা অন্যান্য সতীপীঠে গেছি, সেখানে ট্রেন থেকে নেমে বাসে বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে হয়েছে, কিন্তু এই সতীপীঠটা এমনই একটা সুন্দর লোকেশনের মধ্যে আছে, যেটা হচ্ছে আপনি সাঁইথিয়া স্টেশনে নামলেই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পূর্ব দিকে আসলেই একদম সাঁইথিয়া স্টেশনের পাশেই আছে এই শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ। মানে আপনাকে ট্রেন থেকে নেমে আদার্স কোনো যানবাহন ব্যবহার করতে হবে না, আপনি পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যেই এই সতীপীঠে পৌঁছে যেতে পারবেন। যার জন্য এখানকার লোকেশনটা ভীষণই ভালো। মানে যে কোনো বয়স্ক মানুষদেরও এখানে আসতে কোনো অসুবিধা হবে না। ট্রেন থেকে নেমেই এই সতীপীঠে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। জয় মা নন্দিকেশ্বরী সতীপীঠ। চলুন আপনাদেরকে ভৈরবকে একটু ভালো করে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মায়ের ভৈরব, শ্রী শ্রী নন্দিকেশ্বর বাবা, নন্দিকেশ্বর বাবার মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতর। এখানেও দেখুন সমস্ত চিত্র আঁকা রয়েছে সুন্দরভাবে। আর এই হচ্ছে নন্দিকেশ্বর বাবা মায়ের ভৈরব। এখানেও একটা মন্দির আছে, এখানে হনুমানজির মন্দির আছে, এখানে পুজো দিচ্ছেন। এই মন্দিরগুলো কিন্তু সবই এই মন্দির চত্বরের মধ্যেই আছে। এই হনুমানজির মন্দির, এখানে শ্রী জলরাম বাবার মন্দির। জলরাম বাবাকে দর্শন করুন। এই হচ্ছে শ্রী শ্রী জলরাম বাবা, অর্থাৎ এখানে রাম, সীতা এবং লক্ষ্মণজির মন্দির এটা। আর এখানে যাত্রী নিবাস হচ্ছে, মানে মন্দিরটা আরও সুন্দর করে তৈরি করা হচ্ছে। দেখুন চারিদিকে কত সুন্দর পটচিত্র।
অঙ্কন করা আছে। আর এখানে এই পুরনো সমস্ত বটবৃক্ষগুলো মানে একটা অদ্ভুত আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি করে দেয়। এই হচ্ছে ভৈরব মন্দিরটা। আর এখানে দেখুন অসংখ্য ঘন্টা একসাথে, অসংখ্য ঘন্টা, 108, মনে হচ্ছে 108টা ঘন্টাই হবে হয়তো। আর এখানে দেখুন সবাই শঙ্খ রেখে গেছে, এটা যাদের ওই মনস্কামনা পূরণ হয়, তাদের মানত থাকে, শঙ্খ রেখে যায় তারা। তবে এই মন্দিরে এখনও দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা এখনও নেই, আগে মনে হয় ছিল। তবে এই মন্দিরের পাশেই যে জগন্নাথ মন্দির আছে সেখানে কিন্তু আপনি 100 টাকার বিনিময়ে দুপুরের ভোগ প্রসাদ পাবেন, এবং সেখানকার ভোগ প্রসাদ ভীষণ ভীষণ সুন্দর খেতে। আমরা ওখানে ভোগ খেয়েছিলাম, সবই এই ভিডিওতে রয়েছে, দেখুন। আর এই কাকু এখানকার পুজো করেন, পুজো করিয়ে দেন, ভীষণ ভালো করে পুজো করেন। আমরা তো একদম মন ভরে শান্তিতে পুজো দিয়েছি, কাকু এত সুন্দর করে পুজো দিয়েছেন, মানে আপনারাও আসবেন এনার কাছে পুজো দেবেন, মন ভরে যাবে আশা করি। এই হচ্ছে মায়ের মূর্তি, অসাধারণ মায়ের মূর্তি। মায়ের চোখের দিকে তাকালেই একটা আধ্যাত্মিক চেতনা চলে আসে, এটা কিন্তু মানতে হবে। আর এই কাকু, কাকু আপনার নামটা? আমার নাম হচ্ছে পরিমল চট্টোপাধ্যায়। পরিমল চট্টোপাধ্যায়। জয় গুরু কাকু। বন্ধুরা আপনারা সবাই দেখুন, মাকে দর্শন করুন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরও একটু দর্শন হয় আমারও ভালো লাগবে। আপনাদের এখানে এলে এত সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, যে এই পরিবেশে আসলে মানে মনে একটা অদ্ভুত শান্তি ফিল হবে। এখানে হনুমানজির মূর্তি, এখানে একটা খুব সুন্দর, চারিদিকে নানা রকম সুন্দর সুন্দর মূর্তি। এই হচ্ছে মন্দিরের আশপাশটা, এখানে সমস্ত খাবারের দোকান, মিষ্টির দোকান, সব কিছুই পেয়ে যাবেন এখানে, প্লাস ফুলের দোকান। আর হচ্ছে এখানে সমস্ত ফলের দোকান, সব কিছুই এখানে পেয়ে যাবেন। নানা রকম জিনিসপত্র, কোনো কিছু কেনাকাটার থাকলে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই সামনেই, এখান থেকে কিন্তু তারাপীঠ, সিউড়ি, লাভপুর সব জায়গায় যাওয়া যায়। এখানে সবজির, আর আমরা যে লজটা এবার উঠেছি জাস্ট এই রাস্তাটি একটুখানি হাঁটলেই লজটা। আর এই সামনেই হচ্ছে এখানে থানা, এখানে বিবেক মেলা হচ্ছে 2025-এ। এই দিকে গেলে তারাপীঠ, আর এই দিকটা সিউড়ি, এই পাশটা সিউড়ি এই দিকটা, আর এই দিকটা গেলে লাভপুর। লাভপুরেও কিন্তু একটা সতীপীঠ আছে। আর এখানে খাবারের দোকান বা কোনো জিনিস, কোনো কিছু কেনাকাটার কোনো জিনিসের কোনো অভাব নেই, এখানে চারিদিকে নানান রকম দোকান আছে, সব কিছু দোকানপাট এখানে আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে একদম স্টেশনের গায়েই এই সতীপীঠটা, একদম স্টেশন থেকে নামলেই আপনারা কিন্তু এই সতীপীঠটা পেয়ে যাবেন। এই যে সামনেই সতীপীঠটা, এবং সতীপীঠের পাশেই আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এটা হচ্ছে সাঁইথিয়ায় যে 51 সতীপীঠের একটা পীঠ, শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ, সেই মন্দিরের পাশেই এই জগন্নাথ দেবের মন্দির। সাঁইথিয়ার শ্রী শ্রী নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের পাশেই আছে এই শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। কি সুন্দর মন্দির দেখুন, অসাধারণ সুন্দর।
অসাধারণ সুন্দর মন্দিরের চত্বরটা দেখুন কত সুন্দর। হ্যাঁ আসছি। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমরা এই প্রসাদ খেতে বসেছি। বন্ধুরা, আমরা এবার এই সাঁইথিয়ার শ্রী শ্রী নন্দিকেশ্বরী মাতার মন্দিরে এসে এই ছুটি লজে উঠেছি, একদম রাস্তার ওপর। মন্দির থেকে মাত্র এই 3-4 মিনিট হাঁটা পথ। লজটা খুব সুন্দর, দেখাচ্ছি চলুন ভেতরটা। এই হচ্ছে ছুটি লজের ভেতরটা, খুব সুন্দর লজটা। আপনারা এখানে এলে এখানে থাকতে পারেন। আমাদের তো খুব ভালোই লাগলো। রুমগুলো খুব সুন্দর, দেখাচ্ছি চলুন রুমগুলো। এই হচ্ছে ছুটি লজের ভেতরটা, দেখুন এদিকে রুম আছে আর এদিকে কটেজ মতো করা আছে। আমরা এবারে এই কটেজে উঠেছিলাম। খুব সুন্দর করে সাজানো, দেখুন এরকম কটেজ করা আছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর পেছনেই রেল স্টেশন, সাঁইথিয়া স্টেশন। আমরা এরকমই একটা কটেজে উঠেছি। আর হচ্ছে যে হোটেলটার চারিদিকটা, লজের চারিদিকটা। ছুটি লজ থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই আছে কালী মন্দির, মায়ের মন্দির একটা। এইদিকে হচ্ছে নন্দিকেশ্বরী সতীপীঠ, আর এইখানে হচ্ছে ছুটি লজ, আর তার ঠিক উল্টো দিকেই এই মন্দিরটা। মাকে দর্শন করে আসি। এই যে ছোট্ট একটা মন্দির, দেখুন কি সুন্দর মন্দিরটা। এই যে এখানে মায়ের এখানে পটচিত্র আছে, মনে হয় কালী পুজোর দিন মনে হয় এখানে পুজো হয়, কারণ এখানে বেদি আছে দেখছি। আর এখানে নাট মন্দির করা আছে, ছোট্ট মন্দির একটা, কিন্তু খুব সুন্দর মন্দিরটা দেখুন। জয় মা। এখন সন্ধ্যে 7টা বাজে, আর এখন সন্ধ্যা রয়েছে। এই হচ্ছে নন্দিকেশ্বরী মায়ের মন্দির, আর তার ঠিক পাশেই আছে এই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। একদম পাশেই শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। আর এই হচ্ছে শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী মায়ের মন্দির। আর এই হচ্ছে সামনেই সাঁইথিয়া স্টেশন, মানে একদম সাঁইথিয়া স্টেশনের একদম লাগোয়া হচ্ছে এই 51 সতীপীঠের একটা পীঠ শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী মায়ের মন্দির, আর তার পাশেই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। জয় মা, জয় বাবা, জয় গুরুদেব। নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই একটুখানি হেঁটে আসলেই এই মন্দিরটা আপনারা দেখতে পারবেন। এটা একটা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। এই রাস্তা দিয়ে সোজা গেলেই মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই এই মায়ের মন্দিরটা আছে। এই হচ্ছে মন্দিরের চত্বর। এইখানে আছে রক্ষাকালী মায়ের মন্দির, আর এইখানে দুর্গা পুজো হয়। আর এই হচ্ছে মন্দিরের চত্বরটা, এই নাট মন্দির। ঘড়িতে এখন সময় 5:53 সকাল। আমরা বেরিয়ে পড়েছি আবার কলকাতায় ফেরার উদ্দেশ্যে। আমরা পরশুদিন রাত্রিবেলা ট্রেন ধরেই সাঁইথিয়াতে এসেছিলাম। এবার কালকে সারা দিন প্রচুর আনন্দ করে বা মায়ের মন্দিরে কাটিয়ে ভোগ টোগ খেয়ে আজকে আমরা সকালবেলা ফিরছি। এই সাঁইথিয়া স্টেশনে এসে দাঁড়িয়েছি। এই জাস্ট ওভারব্রিজটা দিয়ে এই 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলেই ওই সামনে যে গাছটা দেখা যাচ্ছে, ওর নিচেই হচ্ছে সতী মায়ের মন্দির। এত সুন্দর লোকেশন অন্য কোনো সতীপীঠে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার একটু লেট করে ঢুকছে। আমরা এবার এই ট্রেনটা করে চলে যাব হাওড়া ফেরার টাইমে।
এই ক্যালকা D1, আমাদের সিট পড়েছে D1-এ। আর এর সাথেই শেষ হলো আমাদের শ্রী শ্রী মাতা নন্দিকেশ্বরী সতীপীঠ দর্শন। হাওড়া এবং শিয়ালদা থেকে সাঁইথিয়া যেতে এবং সাঁইথিয়া থেকে হাওড়া অথবা শিয়ালদা আসতে কোন কোন ট্রেন কখন ছাড়ে সব আমি এখানে ডিটেলসে দিয়ে দিলাম। ভিডিওটা আজকের মতো শেষ করলাম।